নাইস, খুবই নাইস। পোলাও চালে খুদের ভাতের ইনভাইটেশন আসছি। দেখেন কত আইটেমের ভর্তা, এই এখানে আছে ডিমের ভর্তা, এই সবজির ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি সিফাত ফ্রম সিফু ভাই। অনেক দিন পরে ভাই ব্রাদার মিললে একটা প্ল্যান করছি যে রাত্রেবেলা আয়াজবের বাসায় থাকবো। তো আয়াজবের বাসায় থাকবো, হুট করে আয়াজবেরে জানালাম যে ভাই আজকে রাত্রে আপনার বাসায় থাকবো এবং কিছু খাওয়া দাওয়া করবো। এখন কী খাওয়াবেন এটা হচ্ছে আপনার ব্যাপার। যদিও আমরা মোটামুটি কয়ে দিয়েছিলাম কী খামু। এখন এর মধ্যে কারেন্ট তো থাকবো না, কারণ কারেন্ট তো বাংলাদেশের কোথাও এখন নাই, এটা হইতেছে সবচেয়ে বড় ব্যাপার। এখন ঘটনা হইলো কারেন্টের ভিতরে দিতেছে আয়াজ ভাই না জুস দিয়েছে, এবং এটা হলো লেচুর জুস। এবং এই লেচুর জুসটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার, একদম পুরো মনে করেন যে অথেন্টিক একটা ভাইব। এই লেচুর জুসটা খায় তাসিন ভাই ঠাস করে শুয়ে পড়ছে, কারণ সে সারাদিন জব করে চাকরি করে আইছে আর কি, মানে জব না চাকরি করে আইছে। এর মধ্যে আয়াজ ভাই খাবার টাবার রেডি করছেন, খাবারের আইটেম এখন আমি নিজেও করতে পারবো না, কত রকমের আইটেম ছিল। কারণ ওনারা জাস্ট বলছিলাম সিম্পলের মধ্যে কিছু একটা করতে। সিম্পল যে ওনার বাসায় এমন হয় এটা তো ভাই কোনোদিনও ভাবি নাই। এখন সিম্পলের মধ্যে কী কী ছিল? 14 রকমের ভর্তা, মাছ মাংস ডিম, এর মধ্যে দিতেছে আবার বেগুন ভাজা, এর মধ্যে দিতেছে আরও ধরেন যে যত প্রকারের আইটেম আছে, লইট্টা ফ্রাই, চিংড়ি ফ্রাই, তারপর হচ্ছে রুই মাছ ফ্রাই, চিকেন, বিফ, খাসি, মানে সব ধরনের আইটেম ছিল। এবং এর মধ্যে দিয়া আমার দুলাভাইরে আমি লয়ে গেছিলাম, যেটা কিনা আয়াজ ভাই আমার কয়ে দিয়েছে ভাই আজকে হয়তো সব ভাই ব্রাদার আইবো, তা আপনি আয়া পড়েন। খুবই নাইস। পোলাও চালে খুদের ভাতের ইনভাইটেশন আসছি। দেখেন কত আইটেমের ভর্তা, এই এখানে আছে ডিমের ভর্তা, এই সবজির ভর্তা। এটা ফাটাই লেগেছে ভাই, ফাটাই লেগেছে। এইটা ট্রু যে খাবারের আইটেম অনেক জায়গায় অনেক বেশি হইলো, খাবারের টেস্টটা সব জায়গায় একরকম থাকে না। কিন্তু আয়াজ বের বাসার খাবারের আইটেম যেমন ছিল, খাবারের টেস্টটাও ঠিক ওই রকমই ছিল, মানে একদম 100-তে 100। এবং রিফাত ভাই হচ্ছে চিটাংতে আয়া পড়ছে এই ভর্তা ভাত খাইতে, যদিও প্ল্যানটা রিফাত দের ছিল যে ভর্তা ভাত খামো আমরা। তো রিফাত ভাই সবাই মিলা টিলা আমরা ভর্তা ভাত খেলাম, এবং ভর্তাগুলো হচ্ছে মানে 100-তে 100। এবং এর মধ্যে যতগুলো ভর্তা ছিল সবগুলোর নাম আমি বলতে পারবো না, কারণ আমি ভর্তা সব খাই নাই। ঘটনা হইলো এই ভর্তা ভাতের ভিতরে উনি আলাদা করে আমার জন্য মুরগি রান্না করছে, কারণ আমি মুরগি ছাড়া খাই না, উনি এটা খুব ভালো করে জানে। এই গরু মাছ মুরগি মুরগি করতাম না ভাই, মুরগি সিবাত কইছিল আর মুরগি লাগবে 14 আইটেম মুরগি ওর কারণে করা হইছে। গরু হইলো আমার ছোট ভাই তাসিম, গরু খাতেন ছোট ভাই তাসিম, গরু আর ও লাইক আল্লাহ গরু লাইক করে সেরকম খাওয়া দাওয়া হচ্ছে। আমি মাছ টাছ করতে দিয়েছিলাম। আয়াজ ব্যাপার মাছ পছন্দ, ডেকোরেশন আয়াজ বের পছন্দ। আর রিফাত দে হচ্ছে যে কক্সবাজার থেকে আসছে সালাড টিক এই আয়াজ বের দাওয়াতে। আমরা প্ল্যানটা অনেক দিন আগে করলো, রিফাতদের কারণে আজকে আমাকে প্ল্যানটা একটু লেট হয়ে গেছে, কারণ রিফাত দিয়ে গেছিল কক্সবাজার, ওখান থেকে আসতে আসতে লেট, যার কারণে আমাদের রাত 12টার পরে এই খাওয়া দাওয়াগুলো করতেছি। যদিও এটার প্ল্যান ছিল আমরা দুপুরবেলা ভর্তা ভাত খামো, এবং দুপুরবেলার খাবার আমরা খাইছি রাত 1টার সময়। চিন্তা করা যায় যে আমরা কত পরিমাণ লেট। যাই হোক, এরপর সবাই যে তৃপ্তি সহকারে খাইছে এটাই আলহামদুলিল্লাহ। আমরা লাঞ্চ করছি রাত 1টায়, এবং এই লেটটা কিন্তু ভাইয়ের কারণে আর রিফাতদের কারণে লেট। না আমরা লেট করি না, আমরা লাঞ্চ করছি। আমরা বললাম যে আজকে আমরা আমেরিকান টাইমে লাঞ্চ করবো। আমেরিকা তারা যখন লাঞ্চ করি আমরা তখন আসলে মধ্যরাতে করতেছি আর কি। এটা কাটা ডিনার না লাঞ্চ। ব্রাদার আমাকে কাটা ছাড়া একটা মাছ দেন। ও থ্যাংক ইউ ভাই খাইছি আলহামদুলিল্লাহ, ভাই খাবার কিন্তু বেশ প্রচুর খাইছি, প্রচুর খাইছি। আর আমি এমনি একটু বেশি খাই মনে পাই যাবে। পিজাটাও ভালো ছিল, এর আগে তো পিজাও ছিল। পিজার আগে আবার আপনারা লেট আইছেন না, লিচির একটা ড্রিঙ্কস ছিল, ওইটাও অসাধারণ ছিল। জুস ড্রিঙ্কস না, অসাধারণ ভাই, সবই অসাধারণ ভাই। এক লগে বইছিলাম খাইতে, পুরা টেবিলটা খালি হয়ে গেছে, কিন্তু এই যে এই লোকটা আছে না, খালি হবো না। আমি সবচেয়ে বেশি খাইছি। হ্যাঁ খান না, খাই ভুলটা পাল্টা আবার ডায়েট খুব না ভাই, এটা 0 ক্যালোরি। যা খাওয়ার লাস্টে ছিল আবার ডেজার্ট, এর মধ্যে আইসক্রিম ছিল, ব্রাউনি ছিল, ওইগুলো আমরা সবাই মিলে বসে টসে খাইলাম। যদিও খাওয়া ওভারলোডেড হয়ে গেছে, তারপর হচ্ছে আমরা রাতে প্ল্যান করি যে একটু চা খাইতে যাবো, বাট আমরা আয়াজবের বাসায় থেকেই দেখতে পারতেছি যে দোকানপাট সব বন্ধ। সো আমরা ওই প্ল্যান ক্যান্সেল করে দেই, ওই আনেই হচ্ছে আমাদের শেষ করি। দেন কতক্ষণ বসে টসে থাইকা ঘুমাইতে গেলাম, এবং আয়াজ ভাইরে থ্যাংক ইউ জানাইলাম, কারণ হচ্ছে আয়াজ ভাই আসলে অনেক কিছু করছে। থ্যাংক ইউ আয়াজ ভাই ফর ইউর হসপিটালিটি।